উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ড আসলে কেমন হবে? এই প্রশ্নটা সবাই করেন। তো আমি আজকে বলতে চাই যে আসলে হায়ার স্টাডিজের জন্য ফিনল্যান্ড কিন্তু এখনও স্টিল সবার পছন্দে ১ নাম্বার রয়েছে। স্পেশালি যারা আসলে ফ্যামিলি নিয়ে সুইচ করতে চায়। যদি আপনি ফ্যামিলি নিয়ে সুইচ করতে চান, আপনাকে কিন্তু ফিনল্যান্ডের পজিটিভ, নেগেটিভ সবগুলো আলোচনা করতে হবে। বাট আপনাকে পজিটিভ জিনিসগুলো আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে রয়েছে আপনার হিউজ স্টাডি গ্যাপ। আপনি যদি ৮ বছর, ১০ বছর, ১৫ বছর আগে যদি স্টাডি শেষ করে থাকেন, আপনি কিন্তু ফিনল্যান্ড স্টিল অ্যাপ্লাই করতে পারবেন। অনেকগুলো কান্ট্রিতে কিন্তু যে অপশনটা নেই। আবার ব্যাচেলরগুলোর ক্ষেত্রে যদি আমি বলতে চাই, অনেক দেশে কিন্তু ১৩ বছরের একাডেমিক স্টাডি দরকার হয়। ইন্টারের পর আপনাকে ১ বছর ইউনিভার্সিটি পড়তে হবে। বাট ফিনল্যান্ডে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। ফিনল্যান্ডে কিন্তু আপনি যদি আসেন ফ্যামিলি নিয়ে, আপনাকে কিন্তু আইএলটিএস ছাড়াও আপনি আসতে পারবেন। স্পেশালি মাস্টার্সের ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যে বেনিফিটসগুলো রয়েছে, আপনি এখানে আসলে কিন্তু আনএমপ্লয়েড বেনিফিট পাবেন। আপনার স্টাডিতে যখন আপনি আসবেন, আপনার স্পাউস যদি এখানে জব নাও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে আনএমপ্লয়েড বেনিফিট পাবে। বাচ্চারা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট পাবে, ফ্রি স্টাডি পাবে, ফ্রি ডে কেয়ার পাবে। আপনার স্পাউস কিন্তু ফ্রি হাউজেন, আপনি যে বাসায় থাকবেন সে বাসা ভাড়া অ্যালায়েন্স পাবে। তো এই ক্ষেত্রে মিলিয়ে দেখে যাচ্ছে যে ফিনল্যান্ডে কিন্তু আসলে ওভারঅল কন্ডিশন যদি আপনি কমপ্লেক্স সব চিন্তা করেন, তাহলে কিন্তু খুবই ভালো রয়েছে। বাট এখানে যে নেগেটিভ সাইডটা রয়েছে সেটা হচ্ছে জব ক্রাইসিস। ফিনল্যান্ড স্টিল জব ক্রাইসিস এক্সিস্ট করছে। আপনি যদি ভালো কোয়ালিফিকেশন থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি জব পেয়ে যাবেন। বাট আপনি যদি আসলে সেরকম পরিমাণে যদি আসলে আপনার কোয়ালিফিকেশানস না থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জব পাওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হবে। তো এই মেন্টালিটি যাদের রয়েছে, আমরা বলবো তারা ফিনল্যান্ড এখনও স্টিল ১ নাম্বার পছন্দ হিসেবে আপনারা চুজ করতে পারেন।